দর্শক, বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ বিষয়ে আরও খবর জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম। বাবু, আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই উৎসবে কেমন করে এই দুর্ঘটনাটি ঘটলো আর হতাহতের অবস্থা এখন কেমন? বিকেল 5টার পরপরই রথযাত্রা শুরু হয় সেউজগাড়ি থেকে। এরপরে কিন্তু সেখানে রথের যে মাথা থাকে সেই মাথায় কিন্তু ওপরে বিদ্যুতের সাথে আক্রান্ত হওয়ার পরই বেশ কয়েকজন আহত হয় এবং সেখানে থেকে তাদেরকে হাসপাতালে আনার পরই 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে 4 জন এবং একজন মারা গেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে। যে নিশ্চয়ই ক্যামেরা চোখে দর্শক দেখছে যে নিহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। জানিয়ে রাখি, ইসকনের উদ্যোগে প্রতি বছরই রথযাত্রা হয়, এবারও সেই রথযাত্রা হয়েছে এবং আজকেই সেই রথযাত্রায় 5টার পরপরই যাত্রা শুরু করে এবং সেই যাত্রার পরেই যে রথের যে মাথাটা ছিল একদম ওপরে, সেটার সাথেই কিন্তু আক্রান্ত হয় স্টিলের, সেই রথটি ছিল স্টিলের, যার কারণে ওপরে বৈদ্যুতিক লাইনের সাথে সংস্পর্শে সেই প্রায় 30-35 জন আহত হয়ে যায় এবং তাদেরকে সাথে সাথে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে 4 জন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে নিহত হয়েছেন। তারা হলেন অলোক, আতসী, নরেশ এবং রঞ্জিতা। এদের কারো বাড়ি সাধারণপুর উপজেলায়, কারো বাড়ি 3 মাথা রেলগেট এলাকায় এবং বগুড়া শহরেরও রয়েছেন এবং একজন অজ্ঞাত নারী নিহত হয়েছেন, তিনি বগুড়া মোহাম্মদ হাসপাতালে নিহত হয়েছেন। এছাড়া 15 থেকে 20 জন কিন্তু আরো আহত আছেন। এখন আহত এবং নিহতদের স্বজনরা কিন্তু কাহাজারি করছেন। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এখানে এসেছেন এবং প্রশাসনের কর্মকর্তারা তারা এখানে এসেছেন এবং আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যে সেই যারা আরো আহত রয়েছেন, 15-16 জন আহত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন যে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কাছে সেই মরদেহগুলো হস্তান্তরের জন্য ইতিমধ্যেই শহীদ জিয়া মেডিকেল কলেজের যে মর্গ, সেই মর্গে কিন্তু মরদেহগুলো প্রেরণ করা হয়েছেন। আমরা প্রত্যক্ষদর্শী অনেকের সাথেই কথা বলেছি যে বগুড়ার এই রথযাত্রার অনুষ্ঠানটি, আনন্দের অনুষ্ঠানটি বিষাদের রূপ লাইক এবং 10,000-এরও বেশি মানুষ কিন্তু এই রথযাত্রা অংশগ্রহণ করেন। নারী, শিশু সহ কিশোররা ছিলেন এই রথযাত্রায়। বগুড়ার রথযাত্রাকে কেন্দ্র করে যে অনেকেই এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, কিন্তু সেই সবশেষ আনন্দের এই উৎসবের অনুষ্ঠান বিষাদে পরিণত হয়েছে। শহীদ জিয়া মেডিকেল কলেজে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। বাবু, আপনাকে ধন্যবাদ।